ফ্রিজে মাছ সংরক্ষণের মাছ মাংস সংরক্ষণের একটি নতুন পদ্ধতি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এছাড়াও আজকে আপনাদের সাথে আমার কিচেন যে র্যাকটা আছে সেটার একটা রিভিউ দিব, আর এটা সুবিধা অসুবিধা সব কিছু শেয়ার করব। আসসালামু আলাইকুম, বাংলা ডেইলি সিম্পল ভ্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলপনা। আমার বাচ্চারা কি করছে দেখছেন তো। আমার ছোট মেয়ে, সে নাকি ডাক্তার হবে, তাই আমি তাকে বলেছি তার ভাইয়ের দাঁতটা ফেলে দিতে। যাই হোক, অনেক চেষ্টা করছে, কোনোভাবেই পারছে না। আর পারবেই বা না কেন, এটা পারা তো আসলে এত সহজও না। এতটুকু বাচ্চাও কি দাঁত ফেলতে পারে? তারপরে আমি তাকে উৎসাহিত করেছি, সে চেষ্টা করছে, সে সাহস করছে, এটাই অনেক কিছু। তো এখন রাত্রিবেলা আমি এখন মাছ সংরক্ষণ করছি। আসলে এটা হচ্ছে রুই মাছ। আমি সব সময় যখন যে বাজার আনি, সে বাজারটা যখন ফ্রিজ থেকে বের করি বা আমার যেদিন ইচ্ছে হয় আমি সেটাকে ধুই। এক টুকরা ধুই না, আমি ধুলে পুরাটাই ধুয়ে ফেলি বা পুরাটাই পরিষ্কার করে ফেলি। এতে করে আমার সময় বাঁচে আর বারবার ওই কাজটা করতে হয় না। আমি রুই মাছ এনেছে, তাই রুই মাছটাকে আজকে সংরক্ষণ করছি ধুয়ে পরিষ্কার করে। আমি অবশ্যই এটাকে গরম পানি দিয়ে ধুয়েছি, আর এটাকে ধোয়ার সময় মানে হিসেব নিকেশ ছাড়া ধুয়েছি, অনেকবার ধুয়েছি। তার জন্য, যেহেতু এটা আমি একেবারেই সংরক্ষণ করছি রান্নার জন্য। আর আজকে আমি নতুনভাবে সংরক্ষণ পদ্ধতিটা শেয়ার করছি, নতুন একটা সিস্টেম মনে করেন, কারণ এ পর্যন্ত আমি দেখিনি বা কারো কাছ থেকে শিখিও নি। আমার মনে হয় না ইউটিউবে এখন পর্যন্ত কেউ এই আইডিয়াটা শেয়ার করেছে। আর আমি যেহেতু এই ব্যবস্থাটা গ্রহণ করেছি, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, কারণ আমি শেয়ার না করলে আপনারা জানবেন কি করে। বিস্কিট খাওয়ার পরে যে প্যাকেটটা থাকে বিস্কিটের, সব সময় দেখবেন অনেক বিস্কিটের ভেতরে এরকম খোলস পাওয়া যায়। এই খোলসগুলোকে আমি ফেলে দিই না, সংরক্ষণ করি। এর কারণ হচ্ছে মাছ মাংস যে কোনো কিছু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হলে এই সিস্টেমে যদি সংরক্ষণ করেন, আপনার আলাদা কোনো পট বা প্যাকেজিংয়ের প্রয়োজন হবে না। দেখতেই পাচ্ছেন কতগুলো জোগাড় করেছি, সংরক্ষণ করেছি। আর এগুলোর মধ্যে মাছ রাখার সুবিধাও অনেক। আপনি ডেইলি কতটুকু মাছ খাবেন, কয় টুকরো মাছ খাবেন, সেই কয় টুকরো মাছ আপনি এটার মধ্যে অনায়াসে রেখে দিতে পারবেন। এতে করে ফ্রিজ থেকে যখন বের করবেন খুব সহজে বেরও করা যাবে, একটার সাথে আরেকটা আটকেও যাবে না। আর এটাকে একটা বড় কন্টেনারে রাখবো। এতে করে আমি যখন যেই সাইডের মাছটা বের করব বা মাংসটা বের করব, এখান থেকে নিয়ে বের করে ভেজে রান্না করি অথবা কষিয়ে রান্না করে নিতে পারবো। আর হলুদ মরিচ মাখিয়ে রাখলে এটার স্বাদটা অক্ষুণ্ণ থাকে। আপনারা রেখে দেখতে পারেন, আমার এই আইডিয়াটা ফলো করে দেখতে পারেন, ইনশাল্লাহ সফল হবেন। আমি তো অনেক দিন ধরে এই আইডিয়াটা ফলো করছি আমার নিজের মতো করে, তো আমি তো সফল হয়েছি, ইনশাল্লাহ আপনারাও সফল হবেন আশা করছি। আমার আইডিয়াটি আপনাদের খুব ভালো লাগবে আর উপকারেও আসবে। আর যদি উপকারে আসে তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটি দেখার পরে একটি লাইক দিয়ে দিবেন। আর হচ্ছে আমার চ্যানেলটিকে যারা নতুন আজকে ভিজিট করছেন তাদের কাছে বলছি, যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে, আবার নতুন নতুন ভিডিও, নতুন নতুন আইডিয়া জানার আগ্রহ আপনার থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখিয়ে দিলাম আমি কিভাবে মাছ সংরক্ষণ করি, আর আমি এভাবে সংরক্ষণ করি। খুব সহজে অনেকগুলো মাছ সংরক্ষণ করা যায়, একটার উপর আরেকটা রাখা যায়। এভাবে কিন্তু অনেক মাছ সংরক্ষণ করা যায়। এখনও অনেক জায়গা ফাঁক রয়ে গেছে। এখন আমি এটাকে কন্টেনারটাকে ডিপ ফ্রিজে ভিতরে ঢুকিয়ে রাখবো। তো ডিপ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজটাকে লাগিয়ে দেব। তো দেখতেই পেরেছেন এখানে আর অনেক কিছুই রাখা আছে, ওগুলোকে সরিয়ে তারপরে কন্টেনারটাকে ঢুকিয়ে রাখছি। আর হচ্ছে এখন আমি চলে যাব এটা অবশ্য রাতের ভিডিও, গত রাত্রে আমি ভিডিওটা করেছিলাম। এরপরে চলে আসব আমার এই মশলা দানিটাকে রিফিল করার জন্য। এটাকে পরিষ্কার করেছি, এটা ব্যবহার করার পরে শেষ হয়ে গিয়েছিল, আর শেষ হয়ে যাওয়ার পরে আমি ধুয়ে নিয়েছি।
আমি সবসময় এই কাজটা করি, এতে করে আমার বারবার কষ্ট হয় না, যখনের কাজ তখনই শেষ হয়ে যায় আর এটা ক্লিনও থাকে। মশলা দানির ভিতরে মশলা সহজে এখন রেখে নিব। খুব সুন্দর হয়েছে আর এটা দুইটা পার্টই খোলা যায়। আমি জানি আমার বন্ধুদের অনেকের বাসায় এই মশলা দানিটা আছে, অনেকেই ব্যবহার করেন। সংসারে অনেক কাজই আছে আমরা করি, আসলে গুছিয়ে কাজ করলে অনেক ভালো লাগে করতে, পরবর্তীতে দেখা গেছে কাজগুলো করা সহজ হয়ে যায়। এখানে আমি 4 রকমের মশলা রাখবো, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো। এই মশলা দানির একটা উপকার হচ্ছে আপনি একসাথে 4টা মশলাই রান্নার ক্ষেত্রে দেন আর তখন আপনার একসাথেই একটা পটের মধ্যে যখন থাকবে ব্যবহার করতে খুবই সুবিধা হবে। রাতের খাবারগুলো আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম। রুই মাছ ভেজে তারপরে হচ্ছে আবার ওদিক দিয়ে হচ্ছে রুই মাছ ভাজার সাথে ছিল লাল শাকের ঝোল, লাল শাক চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছিলাম। সিম্পল খাবারটাই ছিল আমাদের রাতের জন্য, যেহেতু রাতের বেলা অনেকেই ভাত খেতে চায় না, তারপর আমি রুই মাছ ভেজেছিলাম বলে বাচ্চারা ভাত খেয়েছিল। আর এখন যে ভিডিওটা দেখছেন এটা আজকের ভিডিও। আজকে সকালবেলা নাস্তা তৈরি করেছি, তারপরে এই যে ফ্রাই প্যানটা দেখছেন পাশে ওটা ধুয়েছি। আমি অবশ্য ফ্রাই প্যানটা ধৌত করি কীভাবে সেটা আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয়নি। তৈলাক্ত ফ্রাই প্যান ধোয়ার জন্য একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে আপনি কিছুক্ষণ চুলার পাড়ে আবার চুলার মধ্যে গরম পানি করে সেটার মধ্যে একটু ডিশওয়াশ দিয়ে দিবেন, তাহলে কিছুক্ষণ যখন জাল হবে ফ্রাই প্যানের তেলগুলো আপনি উঠে যাবে। এরপরে ঠান্ডা হওয়ার পর আপনি নিজে নিজেই পরিষ্কার করে মেজে নিতে পারবেন। এতে করে আপনার ননস্টিক ফ্রাই প্যানগুলো ভালো থাকবে। কাজ করতে করতে অনেক কিছু আইডিয়া হয়ে গেছে, আপনাদেরও কাজ করতে করতে অনেক কিছু আইডিয়া হয়ে যাবে, নিজে নিজেই অনেক বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারবেন। তো যখন সংসারে বয়স বেশি হয় বাড়ে তখন আস্তে আস্তে কিন্তু কাজের সহজ নিয়মগুলো আমরা বুঝতে পারি। তো আমার কিচেন যে র্যাকটা দেখছেন, এই কিচেন র্যাকটাকে আমি কিভাবে ব্যবহার করি, আসলে এটাকে ব্যবহার করা সহজ, আবার এটাকে ব্যবহার করা অনেকটা টেনশনও। কারণ হচ্ছে যতই এটা মজবুত বোঝা যাক, আসলে কিন্তু এতটাও মজবুত না। আমি যখন থালা বাসন ধুই আর থালা বাসনগুলো একেবারে একগাদা সব থালা বাসন এটার উপরে রাখি না, যদি আমি রাখি তাহলে একদিন এটা ভেঙে পড়বেই।
তাই সব সময় খেয়াল রাখি যাতে এটার উপর ওভারলোড না হয়ে যায়। ওভারলোড হয়ে গেলে আমি এটা থেকে কিছু থালা বাসন সরিয়ে রাখি, এরপরে আবার থালা বাসন ধোয়ার পরে আবার উঠাই। তো আগে সরাই, তারপরে আবার নতুনগুলো দেই। এই নিয়ম ফলো করে থালা বাসন আমি ধুয়ে থাকি। আর সব সময় খেয়াল রাখবেন, যাদের বাসায় এই ধরনের র্যাক আছে তারা অবশ্যই খেয়াল রাখবেন, যত্নেই রতন মিলে। যত্ন করে আপনি যে কোনো জিনিস ব্যবহার করবেন, সেই জিনিস অনায়াসে কিন্তু নষ্ট হবে না। আপনি যখন যত্ন না করে হেলাফেলা ব্যবহার করবেন, তখন কিন্তু যত ভালো জিনিসই হোক না কেন, যত দামি জিনিসই হোক না কেন, একদিন সেটা নষ্ট হয়ে যাবে এবং খুব শিগগিরই নষ্ট হয়ে যাবে। আর পৃথিবীতে সব কিছুই যেহেতু ক্ষণস্থায়ী, এটাও একদিন নষ্ট হয়ে যাবে আমি জানি, যতই যত্ন করি। তার হওয়ার একটা টাইম টেবিল আছে। যেমন আমি আজকে একটা জিনিস কিনলাম, 6 মাসের মধ্যেই নষ্ট হয়ে গেল। সেই জিনিসটার চেয়ে এটা ভালো না যে আমি একটা জিনিস কিনলাম, সেটা 5 বছর পর নষ্ট হয়ে গেল। তো এটা দীর্ঘস্থায়িত্ব আপনার উপরে। তো আমি এই যে র্যাকটা দেখছেন, র্যাকটা যতই বড় হোক, বিশাল হোক, আমি এটার মধ্যে দুনিয়ার জিনিসপত্র কখনোই রাখি না। আমার এটাকে থালা বাসনের পানি ঝরার কাজেই ব্যবহার করি বেশিরভাগ। এরপরে হচ্ছে নিত্য প্রয়োজনীয় থালা বাসন ছাড়া অতিরিক্ত থালা বাসন এটার উপরে আমি রাখি না। তো এটাই আর কি বলতে চেয়েছি আপনাদের সাথে। আর এই র্যাকটার প্রাইস নিয়েছিল আমার কাছ থেকে 4000 টাকা। এটা হচ্ছে ডাবল সিঙ্কের র্যাক। এটার আরেকটা ছোট সাইজ আছে, সেই সাইজটার দামটা অর্ধেক, 2 বা 2500 টাকা। আমি ইউটিউবে অনেক ভিডিও এখন বর্তমানে দেখেছি, যেগুলোতে অনেকে এটা রিভিউ দিয়েছেন। এটার র্যাকটা আসলে নষ্ট হয়ে গেছে অনেকে যারা ব্যবহার করছেন। তো যার কারণে আমি ভিডিওর রিভিউটা দিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারাও উপকৃত হতে পারেন আর এটার ব্যবহার সম্পর্কেও জানতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন, যে কোনো জিনিসই ওভারলোড ব্যবহার করলে সেই জিনিসের উপরে চাপ সৃষ্টি হয়। এখন হচ্ছে ওয়েল জারের ব্যাপারে আলোচনা করব। আমার যে ওয়েল জারটি দেখছেন, এটা আমি দারাজ থেকে অর্ডার দিয়ে কিনেছিলাম। এটার সাইজটা অনেক ছোট, তারপরেও অনেক উপকারী। কারণ হচ্ছে যখন আমি ভাজা পোড়া করি, ভাজা পোড়া তেলগুলোকে এটার মধ্যে রেখে দেই, আর এটার জ্বালনি বা ছাঁকনিটাকে তেল মুক্ত মানে ময়লা মুক্ত করে আবার ভালো করে পরিষ্কার করে শুকিয়ে আবার এটার মধ্যেই রেখে দেই। তো এখন যেহেতু ভেজা, তাই আর এটার মধ্যে রাখলাম না, এটাকে উল্টিয়ে রাখলাম, শুকিয়ে যাবে। আর সকালের নাস্তায় আজকে ছিল আমাদের রুটি, ডিম পোস্ট আর হচ্ছে দুধ। ইচ্ছে করলে যে কেউ দুধের সাথে টি ব্যাগ দিয়ে চা বানিয়ে খেতে পারবে, সেজন্যই আজকে বুদ্ধিটা করেছি। গরম দুধ ফ্লাক্সে রেখেছি, যার ভালো লাগে চা খাবে, যার ভালো লাগে কফি খাবে, যার ভালো লাগে দুধ খাবে। অবশ্যই এটার সাথে চিনি মিক্স করা আছে। সবসময় কাজের ক্ষেত্রে আমি চেষ্টা করি কিভাবে আমার কাজটা দ্রুত শেষ হয়, কিভাবে এই কাজটা নির্ঝামেলা মুক্তভাবে করতে পারি, আর কিভাবে এই কাজটা শেষ হলে সে পর্যায়ে এসে আমার কোনো ঝামেলা মুক্তভাবে ওই কাজটাকে সমাধান করে আমি উঠতে পারি। এর জন্যই সবসময় আমার চেষ্টা থাকে, আর এর জন্যই সবসময় যে কোনো টিপস এবং ট্রিক্স ফলো করি আমি। এখন আমি নাস্তা করব, আপনাদের সাথে কথা বলার আগেই আমি নাস্তা করে নিয়েছিলাম। বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।